আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। কিছু কিছু মানুষ আছে, এদের কারো পাঁচ না চাটলে এদের ভালোই লাগে না। পা চাটতেই হবে। কিছু যদি উপকার হয়, পা চাটি না, সেটা প্রাইভেট সেক্টর হোক আর গভর্নমেন্ট সেক্টর হোক, পা না চাটলে ভালোই লাগে না। পা চেটে বড় হতে হবে, এটা হচ্ছে উদ্দেশ্য। আমার ইমিডিয়েট যে আছে তার পা চাটতে হবে, পা না চাটলে ভালোই লাগে না। মানে পা চাটতেই হবে। পাটা যে এত মধুর, এত মিষ্টি লাগে, পা চাটতেই হবে। কিছু কিছু মানুষের একটা স্বভাব, আচরণগত স্বভাব এটা, যে ইমিডিয়েট যে আছে তার কাছে ভালো থাকার জন্য, তার কাছ থেকে কিছু আদায় করে নেওয়ার জন্য, তার মাধ্যমে কিছু আদায় করে নেওয়ার জন্য তার পা চাটতে হবে। এটা কিছু কিছু মানুষের হচ্ছে আচরণগত স্বভাব। আর ভাই, পা চাটতে হবে কেন? নিজের যোগ্যতা নাই, নিজের যোগ্যতা অনুযায়ী যতদূর পারেন বা যতদূর করা যায়, যতদূর পারা যায়, ঠিক ততটুকুই করেন। আপনি আরেকজনকে বাঁশ দিয়ে, আরেকজনের নামে খারাপ কথা বলে আপনার ইমিডিয়েট যে আছে ওনার পা চাটছেন, এটা কি আসলে ঠিক? এটা কি, এই কাজটা করা কি ঠিক? পা চেটে বড় হয়ে তো কোনো লাভ নাই। পা চেটে বড় হয়ে তো কোনো লাভ নাই। কোনো লাভ আছে পা চেটে বড় হয়ে? এই পা চেটে বড় হয়ে আপনি যাই করেন, যতটুকু আপনি আগাতে পারেন, এটার ফল ভোগ আপনাকে করতে হবে। কারণ আপনি যখন তার পা চাটছেন, আরেকজনকে বাঁশ দিয়ে আপনি তার পা চাটছেন। আরেকজনের বাঁশ দিয়ে, আরেকজনের নামে খারাপ কিছু বলে, তাকে ছোট করে তার পা চেটে আপনি কিছু করার চেষ্টা করতেছেন। হয়তো আপনি কিছু করলেন, এই যে আপনি পা চেটে যে কাজগুলো করছেন, এটার ফল ভোগ আপনাকে করতেই হবে। কোনো না কোনো সময় এটার ফল ভোগ আপনাকে করতে হবে। এই পা চাটার ফল ভোগ করতেই হবে। আরেকজনকে হেয় প্রতিপন্ন করে আপনি পা চাটছেন, এটা ফল ভোগ করতে হবে। কোনো না কোনো সময় আপনার এটা প্রকাশ পাবে। এই জন্য বলি, আসলে পা চেটে লাভ নাই। আপনি পা চেটে ভালো কিছু করতে চেষ্টা করতেছেন, হয়তো সাময়িক সময়ের জন্য আপনি করলেন। একটা সময় এটা প্রকাশ পাবেই যে আপনি আরেকজনের ক্ষতি করে আপনি পা চেটে কিছু একটা করতে চাইছিলেন। এটা প্রকাশ পাবেই। কোনো না কোনোভাবে হোক এটা প্রকাশ পাবেই। সে বুঝবেই কোনো না কোনো সময় যে আপনি পা চাটছেন, যে তার যে পা চাটছেন, আরেকজনের ক্ষতি করে, আরেকজনের নামে খারাপ কিছু বলে, তাকে হেয় প্রতিপন্ন করে আপনি পা চেটে কিছু একটা করার চেষ্টা করেছেন, এটা প্রকাশ পাবেই। এই জন্য সরকারি সেক্টর হোক, প্রাইভেট সেক্টর হোক, আসলে পা চাটার কোনো দরকার নাই। পা চেটে বড় হয়ে কোনো লাভ নাই। পা চেটে বড় হয়ে কোনো লাভ নাই। তার চেয়ে নিজে ভালো কিছু করেন, নিজে সৎ থাকেন, এটার ফল আপনি নিজেই পাবেন। নিজে সৎ থাকার ফল আপনি নিজেই পাবেন। কোনো না কোনো সময় আপনি পাবেন। নিজে সৎ থাকলে এটার ফল আপনি কোনো না কোনো সময় পাবেন। পা চাটা, তেল দেওয়া, এই আচরণগত বদঅভ্যাসগুলো, এগুলো ত্যাগ করা উচিত। যারা এই কাজগুলো করেন, আমি তাদেরকে বলতেছি, এগুলো থেকে বেরিয়ে আসেন। পা চাটা, তেল দেওয়া, এগুলো থেকে বেরিয়ে আসেন। এগুলো থেকে বেরিয়ে আসলে দেখা যায় আপনি ভালো থাকতে পারবেন। এগুলোর ভালো ফল আপনি পাবেন। পা চাটা, তেল দেওয়া বাদ দিন, আপনি নিজে সৎ থাকেন, এগুলোর ভালো ফল পাবেন। পা চেটে লাভ নাই। পা চেটে বড় হয়ে কোনো লাভ নাই। বিন্দু পরিমাণ লাভ নাই পা চেটে বড় হয়ে, যা অনেকেই করে। অনেকের আচরণগত একটা স্বভাব, এগুলো বাদ দেওয়া উচিত। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।